হ্যালো গাইজ, আমি আজ এক্সপ্লেন করছি ও মাই গোস্ট ক্লায়েন্টস এপিসোড 7। এপিসোড 7 শুরু হয় যেখানে ইয়ঞ্জের আত্মা তার নিজেরই হসপিটালের বেডে শুয়ে থাকা তার শরীর দেখে সেখানে দৌড়য়। মুজিনও তার পিছনে দৌড়য়। সে বলে, তার মানে এখনও আমি মরিনি। মুজিন ইয়ঞ্জের আত্মাকে সান্ত্বনা দিতে থাকলে তার বোন তার ভাইয়ের নাম শুনে এসে তার সাথে কথা বলে। মুজিন তার পরিচয় তাকে দেয়। বোন বলে কাজের জায়গায় অজ্ঞান হয়ে পড়েছিল। আরও কিছু ডিটেলস তাকে জানায় আর বলে উকিলের টাকা দেবার মতো এখন আমার কাছে টাকা নেই। মুজিন বলে একদম নয়, ফ্রেন্ডসদের জন্য অনেক ডিসকাউন্ট আছে আর এখন টাকা দিতে হবে না। মুজিনের হঠাৎ মনে পড়ে যায় হিজু তাকে ফোন করে হসপিটালে ডেকেছিল। সে সেখানে দৌড়য়। মুজিন সেখানে এলে তারা বলে ইয়ামি খাবার খেয়ে আমাদের ডায়রিয়া হয়ে গেছে, এখন সেলাইন নিয়ে হসপিটালে। এরপর মুজিন এদের ইয়ঞ্জের কথা বলে। এরপর গনু ইয়ঞ্জের কোম্পানির সম্পর্কে নেটে সার্চ করে এদেরকে দেখায় যে এখানে জব পেতে গেলে সব রকম টেস্ট পাস করে তবেই জব করতে পারবে, একেবারে মেডিকেল চেক আপ পর্যন্ত হয়। হিজু বলে পাগল নাকি, এত টেস্ট কেউ পাশ করতে পারে নাকি? এরা তিনজনে ঠিক করে ইয়ঞ্জে যে মলে কাজ পেয়েছিল সেখানে গিয়ে খোঁজ নেবে। যে লোকটি তাকে হসপিটালে ভর্তি করেছিল তার সাথে গিয়ে এরা কথা বলে। সে বলে ইয়ঞ্জে খুবই হার্ডওয়ার্কিং একজন ছেলে ছিল। মাসখানেকের মধ্যেই গ্রাউন্ড লেভেল থেকে ডেস্কে জব পেয়ে গিয়েছিল। কদিন পরেই জয়েন করার কথা ছিল, কিন্তু তার মধ্যে এই অবস্থা হলো। এরা তিনজনে লোকটির শপিং র্যাক ঠেলে উপরে তুলতে গিয়ে জানতে পারে এর একটার ওজন 20 কেজি আর একজন লোককে 400 কেজি একবারে ঠেলে উপরে তুলতে হয়। এরা শুনে তো হা হয়ে রয়ে যায়। এরা ঠিকভাবে 10 মিনিট রেস্টও পায় না। তখনই এখানে এদের ম্যানেজার চলে এলে মুজিনরা তার সাথে কথা বলতে যায়। এও দায় এড়াতে থাকে, বলে এটা তো এখনও প্রমাণিত হয়নি যে কোম্পানির জন্যই এমনটা হয়েছে। গনু বলে এই গরমে আপনি এসিতে বসে এই কথা বলতে পারছেন, আর নিচে যারা 39 ডিগ্রি সেলসিয়াসে গরমে কাজ করছে তাদের সম্পর্কে কি আপনার কোনো আইডিয়া আছে? এদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। মুজিন বলে আমরা এখানে তর্ক করতে আসিনি, কেন ইয়ঞ্জের সাথে ঘটনাটা হয়েছে সেটা জানতে এসেছি, তাই সিসিটিভি ফুটেজ আমাদের চাই। মেয়েটি বলে এটা তো একটা ফরেন কোম্পানি, তাই সিসিটিভি ফুটেজ পেতে হলে হেড অফিস থেকে পারমিশন নিতে হবে, আর হেড অফিস রয়েছে বিদেশে। পার্কে বসে বাচ্চাদের খেলা দেখতে দেখতে ইয়ঞ্জের তার বোন ও তার বোনের ছেলের সাথে কাটানো ভালো মুহূর্তগুলো তার মনে পড়তে থাকে। মুজিন বোনকে এসে বলে ইয়ঞ্জে হসপিটালে ভর্তি আছে, তাই কোম্পানি তার ফুল টাইম জব তাকে আর দেবে না। সে শুনে স্যাড হয়। মুজিন তাকে সান্ত্বনা দেয়। ইয়ঞ্জের আত্মা সেখান থেকে চলে যেতে থাকলে মুজিন তার পেছনে সেখান থেকে দৌড়য়। সে বলে ছোটবেলা থেকে বাবা মা মারা যাওয়ার পর থেকেই দিদি আমার জন্য অনেক কিছু করেছে। এখন আমার জ্ঞান ফিরলেও কি হবে, এত টাকা হসপিটালের বিল কী করে মেটাবো? আমি আরও শেষ হয়ে যাব। এর উপরে স্টুডেন্ট লোন আছে, আমি চিরকালের মতো ঘুমিয়ে যাই ভালো। মুজিন বলে আমি বুঝতে পারছি, কিন্তু পরে কষ্ট করে কাজ করে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। ইয়ঞ্জে বলে আমাকে দেখে মনে হয়েছে যে আমি কোনো দিন হার্ডওয়ার্ক করিনি, কিন্তু তাতেও কি হলো, কি ফল হয়েছে? পাগলের মতো খেটেছি, কাজ করেছি, পাগলের মতো পড়াশোনা করেছি, ভালো রেজাল্টও করেছি, শেষে কি হলো? কিছুই না। মুজিন তাকে বোঝাতে চাইলেও ইয়ঞ্জে কোনো কিছুতেই বুঝতে চায় না। ইয়ঞ্জের মধ্যে আর কোনো বেঁচে থাকার ইচ্ছাই ছিল না। এদিকে তাই হসপিটালে তার অবস্থা খারাপ হতে শুরু করে। সকলেই কাঁদে। মুজিন এসে বলে ইয়ঞ্জের অপারেশন সাকসেসফুল হয়েছে, কিন্তু সে এখনও কোমাতে আছে। হিজু বলে কোম্পানিকে সে ইমেল পাঠিয়েছে, কিন্তু কোনো কিছুতেই এত চেষ্টা করেছে, কোনো কিছুতেই ফল হচ্ছে না। কোম্পানি ঘুরে এদের দিকে তাকাচ্ছে না। হিজু বলে তাহলে স্বর্গের লোকটার সাথে কন্ট্যাক্ট করলে কেমন হয়, কিন্তু কি করে করবে? এবার এরা পাগলামির মতো আত্মাকে ডাকবার নানান প্রসেস শুরু করে, নানান আওয়াজে নানান কায়দায়, কিন্তু কোনো কিছুতেই কোনো ফল আর হয় না। এরপর গনু আর হিজুর মাথাতে তো আলাদা আইডিয়ায় চলছিল। এদের দেখে মুজিন পুরো ভয় পেয়ে যায়। প্রথমে তাকে ইলেকট্রিক শক দিতে চায় দুজনে। এটা দেখে তো মুজিন পুরো লাফাতে থাকে। এরপর দুজনেই মুজিনকে ধরার জন্য দৌড়োদৌড়ি করে। কুস্তির মতো তাকে জড়িয়ে নিচে ফেলে গলায় ফাঁস দিতে থাকে পা ও হাত দিয়ে। এতে দেখে সত্যিই মুজিন পৌঁছে আছে স্বর্গে। সে উঠে বলে সত্যি এটা কাজ করেছে। মুজিন তাকে বারবার জিজ্ঞাসা করে কিভাবে সে ইয়ঞ্জেকে বাঁচাতে পারবে। এরপর সে লোকটার সাথে ঝগড়া স্টার্ট করে দেয়। শেষের লোকটি বলে আমি জানি তোমরা সব কিছু হ্যান্ডেল করে নেবে। মুজিন আবার ফিরে আসে তার নিজের জায়গায়। ফিরে এসে উঠে দাঁড়িয়ে এদের দুজনকেই গালাগালি দিতে থাকে। এরপর মুজিন দেখে ইয়ঞ্জের কলিগ তাকে পাঠিয়েছে ইয়ঞ্জে একদিনে 43,000-এর বেশি পা হেঁটে কাজ করেছে। সেটা কোম্পানির দেওয়া ঘড়িতে সেটা উঠত।
গনু চলে যায় গ্রাউন্ড স্টাফে কাজ করতে, সব দেখতে থাকে ও নিজের হাতে সমস্ত কাজ করতে থাকে, আর হিজু থাকে লুকিয়ে সব কিছু রেকর্ডিং করতে থাকে। এখানে একটি লোক নিজের গাড়িতে নিজেই ধাক্কা মেরে গনুকে ফাঁসাতে চাইলে হিজু তাকে এসে বাঁচিয়ে নেয়। রেকর্ডিং পুলিশকে দেখাবে ভয় দেখায়। এরা গনুর ভিডিও তৈরি করে ফেলে। এখানে দেখানো হয় 400 কেজি ওজনের জিনিস একেবারে সরাতে হয়। 43,000-এর বেশি পা একদিনে হাঁটতে হয়, যেটা 20 কিলোমিটারের সমান। কোনো রেস্ট পায় না, খাওয়ার টাইম পায় না। হার্ট রেট সবসময় 91 থেকে 135 থাকে। এটা পরবর্তীকালে হার্ট অ্যাটাকের লক্ষণ হয়ে দাঁড়াতে পারে। যেখানে টেম্পারেচার 39 ডিগ্রি 87 হিউমিডিটি, সেখানে জলও খেতে পারে না, কারণ বাথরুম অনেক দূরে রয়েছে। দূরে গেলে টাইম বেশি লাগবে, সেখানে সুপারভাইজার তাদের চিল্লাবে। ভিডিও আপলোড করলেও পাবলিক রিয়াকশন বদলায় না। দিদির কাছে গেলে মুজিন জানতে পারে ইয়ঞ্জের কোম্পানি তাকে হেলথ চেক আপ করিয়েছিল। এরা সকলে সেই রিপোর্ট খুঁজতে ইয়ঞ্জের ঘরে যায়। এরা দেখে সে কত পড়াশোনায় ভালো। মুজিন একটা সমুদ্রের ছবি দেখতে পায়। এরা মেডিকেল রিপোর্টটা খুঁজে পেয়ে যায়। গনু ও হিজু মুজিনকে জানায় হেডকোয়ার্টারের সিইও আমাদের ভিডিওটাতে 5 লক্ষ ভিউয়ার্স দেখে ঘাবড়ে গিয়ে ইমেল করেছে। তারা সব সিসিটিভি ফুটেজ দেখেছে। তারা দেখেছে ইয়ঞ্জের কোনো দোষ ছিল না, আর হসপিটালের সমস্ত ফিস তারা দিয়ে দেবে ইয়ঞ্জেকে। এরা সকলেই খুশি হয়। মুজিন এই খবরটা গিয়ে দিদিকে গিয়ে জানায়। দিদির ছেলে ইয়ঞ্জের কাছে গিয়ে স্যাড হয়। তার ফেভারিট গাড়িটা তাকে দিয়ে বলে তাড়াতাড়ি উঠে গেলে আমরা আবার বেসবল খেলবো একসাথে। আর ইয়ঞ্জের আত্মা হেরে যাওয়ার কথা বলে, সে আর বাঁচতেই চায় না। মুজিন রেগে গিয়ে বলে কি চেঞ্জ হবে না, না বাঁচলে বুঝবে কি করে? তোর পরের দিনগুলো কতটা ভালো যাবে কতটা খারাপ যাবে তুই কি করে জানলি? এরপর রাগ দেখিয়ে ইয়ঞ্জেকে গাড়ি রেন্ট করে সে নিয়ে যায় সমুদ্রে। সে প্রথমবার সমুদ্র দেখে খুশি হচ্ছিল। গনু ও হিজু গিয়ে ইয়ঞ্জের পুরনো একজন বসের সাথে গিয়ে ইন্টারভিউ নেয়। সেখানে সে বলে সে কত ভালোভাবে কাজ করত। এরা দেখে এদের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছে, তাদের কাহিনী লিখেছে। কত লোক কাজ করতে করতে এইভাবে গরমে ডিহাইড্রেট হয়ে পড়েছিল, অজ্ঞান হয়ে গেছিল, অনেকে হসপিটালে ভর্তি হতেও হয়েছিল। এরা সমুদ্রে এনজয় করে। এরপর এরা বসে কথা বলে। মুজিন তাকে লেবার লয়ার হওয়ার জন্য আইডিয়া দেয়। বলে আমি পরে লেবার লয়ারের ফার্ম খুলব, তাতে তোকে জব দেবো। সে হেসে বলে আমি তো কোনো দিন আপনার অফিসে কোনো ক্লায়েন্ট দেখতে পাইনি। একে অপরের সাথে এই নিয়েই বকবক শুরু করে। এইভাবে গোটা একটা দিন মুজিন আর ইয়ঞ্জে কেটে যায় সমুদ্রের ধারে। এরপর ইয়ঞ্জে ফিরে আসে তার বডিতে। সে কোমা থেকে সেন্সে ফিরে আসে। এদিকে রাস্তায় চলতে চলতে হিজু গনুকে সিরিয়াস হয়ে বলে আমাদের রিলেশন শেষ করতে হবে, আমাদের রিলেশনশিপ এইভাবে চলতে পারে না। গনু তো পুরো ভয় পেয়ে যায়। ভয়ে গনুর মুখ দিয়ে আওয়াজই বেরোয় না। হঠাৎ হিজু হেসে বলে আজ থেকে তবে আমাদের ফার্স্ট ডে। এতে গনু হেসে পড়ে। হিজু বলে আমার লাইফের গোল ছিল যে ছেলে আমাকে 5 টাইম ইমপ্রেস করবে আমি তাকেই ডেট করব। তুই সেটা করেছিস। এতে গনু তাকে জড়িয়ে ধরে কিস করতেই থাকে। তার তো খুশির ঠিকানায় ছিল না, তার খুশি অন্য লেভেলেই ছিল। এবার ইয়ঞ্জেও সুস্থ হয়ে যায়। মুজিন তার কথা রেখে তাকে নিয়ে যায় নদীর ধারে চিকেন ও ড্রিঙ্ক করাতে। সেখানে গনু ও হিজুও থাকে। মুজিন জানতে পারে এরা দুজনে ডেট করছে। এটা জেনে সে হাঁ হয়ে রয়ে যায়। তারপর সে গনুকে বলে ভাই আমার, তুই কেন এত কঠিন পথ বেছে নিলি? এদের লাবি ডাবি মুভমেন্ট দেখে এর আর সহ্য হয় না। বলে আমি আর সহ্য করতে পারছি না, আমার বমি পাচ্ছে। মুজিন ও ইয়ঞ্জে অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে পড়ে। ইয়ঞ্জে ডিসাইড করে সে লাইফকে সেকেন্ড চান্স দেবে। সে লেবার অ্যাটর্নি পড়বে। আর এখানে এনজয়মেন্ট ও হাসির সাথে এপিসোড 7 শেষ হয়ে যায়।